আচ্ছা আমরা ফ্লেক্স করলাম কাকে, আমরা ফ্লেক্স করব, আমরা কোডে গিয়ে দেখেছি আমরা ফ্লেক্স করলাম এই ডিপ মেনু এর ভিতর ইউএল, মানে এটা ইউএল হলো এল আই এর প্যারেন্ট। হ্যাঁ, তো ইউএল এর ভিতরে যারা থাকবে 1 2 3 এরা তিনজনই। ইউএল কে আমি ফ্লেক্স করলাম, ডিসপ্লে ফ্লেক্স অথবা ইনলাইন ফ্লেক্স, দুটো একটা করলেই হবে। ইনলাইন ফ্লেক্স বলতে হলে আপনার সরাসরি থাকবে ফ্লেক্স ট্রি, আর হলো এর যে চাইল্ডগুলো আছে ইউএল এর ভিতরে এলআই এরা হলো এই ফ্লেক্স অটোমেটিকলি 3 ভাগে, মানে রাইট বাই রাইট ডানে ডানে আর কি নিতে থাকলো, সেটা হরিজন্টালি। এখানে একটু দেখি আমরা যে ডটগুলোতে প্রবলেম আছে, স্টিমো লিস্ট স্টাইল না করার জন্য লিস্ট স্টাইল আমরা লিস্ট স্টাইল নান করে দেব, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। তো এটা আছে আমাদের এলআই এর ভিতরে, লিস্ট স্টাইল সবসময় নান করতে হয় এলআই তে। হ্যাঁ, তো এরপর রিলোড দিলে আমরা এরকম চলে আসলো আমাদের লিস্ট স্টাইল নান। তো এই জিনিসটা ফ্লেক্সটা দেখে আরেকবার ফ্লেক্সটা দেখার চেষ্টা করি, আশা করি স্পষ্ট হবেন। এখানে দেখেন আপনার অ্যাবাউট মি টেক্সট, তো অ্যাবাউট মি টেক্সট এইটা হলো ফ্লেক্স বক্স ছাড়া, আর এইটা আর এটা এই দুটো আছে ফ্লেক্স বক্সের মধ্যে। দেখেন অ্যাবাউট মি লেফট, অ্যাবাউট মি রাইট। অ্যাবাউট মি লেফট হলো আমার এটা, আর অ্যাবাউট মি রাইট হলো এই ডান দিকের ডিপটা। দেখেন এখানে যখন আমি ক্লিক করব, দেখেন এবার যখন আমি ক্লিক করব তখন নিচে একটা তিনটা ডট চলে আসছে, তিনটা ডট না অনেকগুলো ডট আসছে আর কি, এবং ওর শেষ কোনটা এই ডিপটা, এখান থেকে বলছে যে এখান থেকে এখানে এটার শেষ। তো আপনি কাজ করার সময় অবশ্যই যে কাজটা করবেন, একটা ডিপ শুরু করার সাথে সাথে শেষ করবেন। আগে ডিপটা নিলে, সাপোজ ডিপ নিলেন, এরকম আসলে ইন্টার দিলেই কিন্তু শুরু এবং শেষ হয়ে থাকবে, এর মাঝখানে আপনি কাজ করবেন অলওয়েজ। সেদিন ভুল করছেন অনেকগুলা, প্রথমে হলো মেইন র্যাপ নিছেন, এখানে ফিনিশ করবেন, অথচ আপনার এটা ফিনিশ করতে হতো সবার শেষে। মেইন র্যাপটা এখানে ক্লিক করলে আপনি সবকিছু দেখবেন মেইন র্যাপের ভিতরে, হেডার, মেইন কন্টেন্টের শেষ কথা এখানে ক্লিক করলেই ধরা যাবে। এই দেখেন এই যে নিচে আন্ডারলাইন আসছে, যাতে থাকবেন এখানে নিচে আন্ডারলাইন আসছে মেইন কন্টেন্ট, তারপর হলো স্টাডি সেকশন, যদি মেইন কন্টেন্টের ভিতরে এটা থাকা উচিত ছিল, যাই হোক মেইন কন্টেন্টের ভিতরে দিয়ে দিই এটা। হ্যাঁ, HTML কমেন্ট তো বুঝছেন, আমি দেখ এই মেইন কন্টেন্ট আমার এখান থেকে, সাবলাইম টেক্সটে এগুলো অনেক সুন্দর করে বোঝা যায়। তারপর ফুটার আছে, ফুটারের থেকে আছে ডিপ হলো এই মেইন র্যাপার। তো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, প্রথমে আপনি যাই করেন প্রথমে যেটা নেবেন ওটা অবশ্যই শেষ করবেন, স্ল্যাশ দিলে আপনার শেষ চলে আসবে। ডিপ নেন, হেডিং নেন, ফুটার নেন, যাই নেন, শেষ করবেন এবং আগে শুরু করবেন, শেষ করবেন, শুরু করবেন, অথবা এটাও করতে পারেন, আগে শেষ দিয়ে তারপর শুরু করতে পারেন। যাই হোক আপনার যেভাবে ভালো লাগে সেভাবে করবেন। ফ্লেক্স বক্সটা আরেকবার বোঝাই, ফ্লেক্স বক্স হলো, তো আমরা এই অ্যাবাউট মি টেক্সটের ভিতরে আমরা দেখব ওটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, এবং এর ভিতরে দুই ভাগ আছে, এই ডিপ এক ভাগ, এই ডিপ আর এক ভাগ। দেখেন এই ডিপ এখান থেকে এখানে পর্যন্ত এক ভাগ, এখান থেকে এখান পর্যন্ত আর এক ভাগ। তো আমরা এটাকে যদি ডিসপ্লে ফ্লেক্স না করি, ধরুন প্যারেন্ট হলো এটা, প্যারেন্টটা বুঝতে হবে অ্যাবাউট মি টেক্সট, এটা হলো প্যারেন্ট, তো সেটাকে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স না করি, দেখুন আমরা এখানে রাইট ক্লিক করে ইনস্পেক্টে গিয়ে এইটাকে ধরতে পারি, এই লেখাটাতে ক্লিক করে রাইট ক্লিক করব, পি অ্যাবাউট মি লেফট, অ্যাবাউট মি টেক্সট, এটাকে যদি আমি ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স না করি তাহলে দেখুন নিচে চলে আসছে। নর্মালি এটা আমাদের ডিসপ্লে ব্লক থাকে, হ্যাঁ ডিসপ্লে ব্লক থাকে প্রত্যেকটা ডিপ। আচ্ছা, তো এই আমরা এই প্যারেন্টটাকে এর ভিতরে দেখেন একটা দুইটা চাইল্ড আছে, আমি যখন এই প্যারেন্টটাকে ডিসপ্লে ফ্লেক্স করব তখন কিন্তু নর্মালি চাইল্ডগুলা পাশাপাশি চলে আসলো। হ্যাঁ, তো এই হলো ডিসপ্লে ফ্লেক্সের কাজ মোটামুটি।
আচ্ছা, ডিপটা কি এটা বলি। ডিপ এবং সেকশন পেইন্ট টুলের মধ্যে দেখাই। হ্যাঁ, ডিপ এবং সেকশন এইটাতেই নেই সাদা, সেটা না, আরেকটা নেই, ফাইল নিউ। এইটা যদি হয় বডি, দেখেন এটা সম্পূর্ণ যদি হয় HTML বডি, তো ফন্ট সাইজটা বড় করতে হবে, দিয়ে HTML বডি, এটা যদি হয় বডি। এরপর আমরা এটাকে যদি ভাগ করি, এখান থেকে এটা আমি একটা সেকশন বলতে পারি। সেকশন বলতে হলো আপনার একটা অংশ, একটা বড় জিনিসের আর একটা অংশ। যেমন আপনি ধরেন যদি ভারতে যান, ভারতের হিসাব করি দেশ হিসেবে, তাহলে ভারত একটা হলো বডি, পুরাটাই বডি, এবং এটা হলো ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য, 1 2 এরকম বিভিন্ন অঙ্গরাজ্য আছে, সেকশনগুলো, এগুলোকে আমরা সেকশন ধরতে পারি। অথবা ডিপ ডিপ দিয়েও ধরা যায়, ডিভিশন। যেমন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ডিভিশন করা আছে। ইমেজটা সেভ করি কোথায়, প্রজেক্ট 1 স্যাম্পল ইমেজ, ডিপ সেকশন। ওকে, তো এটা সেকশন যদি হয়, এটা আমি বোঝাতে পারতেছি না ভালো করে, তারপর চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা যদি হয় সেকশন, তারপর এটাকে আবার আমরা যেমন অঙ্গরাজ্যগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যাচ্ছে। হ্যাঁ, তো এটা একটা ডিভিশন, এগুলাকে আমরা ধরেন ডিভিশন বলতেছি। ভারতের ক্ষেত্রে সেকশনগুলোকে আমরা বিভিন্ন ডিভিশনে ভাগ করলাম। যেমন আমাদের আবার বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এগুলা আমরা এক একটা ডিভিশন হতে পারে, সেকশন না দিয়ে ডিপ হতে পারে। হ্যাঁ, এটা সেকশন, এটা হতে পারে ডিপ, এটা হতে পারে ডিপ ডিপ। সেটা নর্মালি ডিসপ্লে যেহেতু ব্লক থাকে, তো ডিপগুলো নর্মালি নিচে নিচে আসে। এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এইদিকে একটা ডিপ, এরকম হতে পারে। ডিপ, ডিপের ভিতরে ডিপ, ডিপ ডিপ মানে হলো ডিভিশন, আর সেকশন যদি আমরা নিই তাহলে সেকশন, আর এর উপরে যেটা আছে সেটাকে আমরা সেকশন ধরে নিতে পারি। অথবা ডিপের ভিতরে আমরা ডিপ লিখতে পারি, সেটা কোনো সমস্যা না। তো এই সেকশন, তো এইভাবেই আর কি ডিপ সেকশন কাজ করে। এটা হতে পারে সেকশন, সেকশন, ডিপ, ডিপ, ডিপ। আবার ডিপের ভিতরেও ডিপ হতে পারে। ধরেন ডিপের ভিতরে যদি আপনি আরেকটা ডিপ নেন, সেকশনের ভিতরে ডিপ, তার ভেতরে আরো ডিপ, তার ভেতরে আরো ডিপ, আপনার যতগুলো এরকম প্রয়োজন ভিতরে ভিতরে। যেমন ধরুন আপনার বাংলাদেশের ভিতরে রাজশাহী বিভাগ, আমাদের রংপুর বিভাগ, তারপর হলো আবার রংপুর বিভাগের ভিতরে ধরেন যে বিভিন্ন জেলাগুলো আছে। এটা ধরেন যদি হয় আমি বাংলাদেশে ঢুকলাম, ধরেন প্রথমে হলো রাজধানীতে গেলাম, তারপর রাজধানী থেকে আমাদের এটা ধরেন যে রাজশাহী বিভাগে আসলো, রাজশাহী বিভাগের ভিতরে অথবা রংপুর বিভাগে আসলো, তারপর আপনার ঢুকলো যে আমাদের দিনাজপুর জেলায়, তারপর আবার দিনাজপুর জেলার পরে ধরেন এরপর আসলে হলো থানাগুলা, এটা হলো থানার ভিতরে আবার আপনার উপজেলা আছে। এভাবে ভাগ হইতে থাকবে। এই ভাগ করার মানে প্রসেসটাই হলো ডিভিশন, ভাগ করার জিনিসগুলো হলো ডিভিশন। ওকে, তো ডিপের ভিতরে ডিপ হইতে পারে, ধরেন এটা ডিপ, ডিপ, এটাও ডিপ। বোঝানোর চেষ্টা করতেছি, কতটুকু পাচ্ছি জানি না। আচ্ছা, যাই হোক, তো এই হলো আপনার ডিপ এবং সেকশন। আমি এখানে আপনাকে দেখাইলাম ডিপকে, আমরা সেকশন নিয়ে এখানে কোনো সেকশন কাজ করেছি, এখানে কোনো সেকশন নিইনি, ডিপের ভিতরে ডিপ নিয়ে কাজ করেছি। তো আমি জাস্ট মেইন র্যাপার যেহেতু দিছি, হেডার, মেইন কন্টেন্ট, মেইন ব্যানার, এটা আমরা একটা সেকশনের ভিতরে নিতে পারি।
ডিপ না দিয়ে আমরা যদি সেকশন দেই, এই যে শুরুতেই শেষ হয়ে গেছে, শেষ করতে হবে অবশ্যই সেকশন দিয়ে, স্টার্ট এন্ড। দেখেন কোনো চেঞ্জ হবে না, কিন্তু ডিপ আর সেকশন মোটামুটি একই ধরনের কাজ করে, তবে বড় বড় আকারে কাজ করতে গেলে সেকশনের ভিতরে ডিপ 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 থাকে এরকম। আর এইটা আমি যেহেতু ম্যাক্সিমাম উইথ দেইনি, এখানে আপনি এই লোগোটা ইউজ করবেন অথবা আরো ছোট লোগো ইউজ করবেন, তাহলে আপনার সুন্দর, আপনি এই ইমেজগুলো ইউজ করবেন। শুধু আপনি ক্লাসগুলো চেঞ্জ করতে পারেন, এই নেমগুলো চেঞ্জ করতে পারেন আর ক্লাসগুলো চেঞ্জ করে দিতে পারেন। আর এই যে এটা ফন্টের লিংক দেওয়া হয়েছে, এটা আসলে ওপেন সোর্স ফন্ট ইউজ করা হয়েছে, তো ওপেন সোর্স ফন্ট আমরা দেইনি, আমরা জাস্ট পিতে একটা লাইন সিএসএস লিখবো, এটা ফন্ট ফ্যামিলি দেব আমরা ওপেন সোর্স। দেখি পাইলো কিনা, চেঞ্জ হওয়ার কথা হয়নি, তার মানে আমরা ফন্ট ফ্যামিলিটা ওপেন সোর্স ওপেন সোর্স পেয়ে গেছে, পি আমাদের যে পি গুলো আছে সেটা এটা ওপেন সোর্স ফন্ট পেল। তো আর কি ছিল জানি, দেখি ফ্লেক্স বক্স ডিফ লিংক যদি না বুঝেন আপনি, তাহলে আপনাকে কি বোঝাবো, এই যে লিংক এ অ্যাট্রিবিউট এ থেকে অ্যাঙ্করটাকে মাধ্যমে কি করে আমরা লিংক করি, এ থাকবে, তারপরে এস আর এফ এর ভিতরে থাকবে হলো আর রেফারেন্স কোন লিংকে যাবে, ধরুন আমি এখানে দিলাম অ্যাবাউট দিলাম, হ্যাঁ, আর রেফারেন্স দিলাম হলো mustaqilmithan.com, আমার ওয়েবসাইটে লিংক দিয়ে দিলাম, ভিজিট করেন। টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্ক দিলাম হলো কারণ যে আমার এই লিঙ্কটাতে ক্লিক করলে একটা নতুন ট্যাবে ওপেন হবে আমার লিঙ্কটা। ওকে, এই তো আসছে। তো এইরকমই হবে যে এখানে ক্লিক করলে আমার নতুন ট্যাবে ওপেন হবে, লিঙ্ক, এতে একটা লিঙ্ক অ্যাড করা হয়ে গেল। আর এখানে আমরা শুধু হ্যাশ দিয়ে রাখছি, হ্যাশ লিঙ্ক মানে ফাঁকা লিঙ্ক, কোথাও যাবে না, যেখানে আছে সেখানেই থাকবে, এই জন্য আমরা হ্যাশ দিয়ে রাখছি। আশা করি বুঝতে পারছেন। অ্যাঙ্কর ট্যাগ, এরপর হলো রেফারেন্স যে লিঙ্কে যাবে সেটা রেফারেন্স, এরপর টার্গেট আমরা দিয়ে দিলাম ব্ল্যাঙ্ক, মানে ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হবে, যে নতুন ট্যাবে। আর যদি ব্ল্যাঙ্ক না দেই তাহলে কি হবে, তাহলে এই ট্যাবেই ওপেন হবে, যে আপনার যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করলে এখানে আমার ওয়েবসাইটটা ওপেন হবে। তো আমরা বাইরের লিঙ্ক হলে সবসময় টার্গেট ব্ল্যাঙ্ক রাখার চেষ্টা করব। কন্ট্রোল সেট দিলাম। তো এই ছিল আমাদের, যেগুলো আপনি বুঝেননি সেগুলা আমি যেভাবে করেছি আপনি ঠিক সেভাবেই করার চেষ্টা করেন, ঠিক সেভাবেই সেই ইমেজগুলাই ব্যবহার করে আপনি শুধু পরিবর্তন করতে পারেন, সেটা হলো আপনার ক্লাস নেমগুলো পরিবর্তন করতে পারেন। যেন কেউ মুখের কথা শুনে